বিশ্বকাপের মাঠে এখন শুধু ফুটবল নয়, চলছে রাজনৈতিক উত্তেজনা আর প্রতিবাদের গল্পও। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। 2 ম্যাচ খেলেও এখনও জয়ের দেখা পায়নি ইরান। নিউজিল্যান্ডের সঙ্গে 2-2 এবং বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র। কিন্তু মাঠের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে মাঠের বাইরের ঘটনা। প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পরই যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয় ইরান দল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন দলের কোচ এবং অধিনায়ক। অথচ বিশ্বকাপের 3টি ম্যাচই তাদের যুক্তরাষ্ট্রে নির্ধারিত ছিল। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বেলজিয়ামের ম্যাচের পর ড্রেসিং রুমে রেখে যাওয়া একটি চিঠি। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে রেখে যাওয়া সেই চিঠিতে ইরানি ফুটবলার লিখেছেন, হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত ইরানের চেতনা জীবন্ত এবং অটল রয়েছে। শুধু তাই নয়, লস অ্যাঞ্জেলসের মানুষ এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তারা লিখেছেন, আমরা গর্ব নিয়ে এসেছিলাম, সম্মানের সঙ্গে লড়েছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি। তবে চিঠির সবচেয়ে রহস্যময় অংশ ছিল লাল কালিতে লেখা 2টি শব্দ, 768 এবং মিনাব। ধারণা করা হচ্ছে এটি চলতি বছরের ফেব্রুয়ারিতে মিনাবের একটি স্কুলে হামলায় নিহত শিশুদের স্মরণে লেখা হয়েছে। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিল বহু নিরীহ শিশু। রাজনৈতিক বৈরিতার কারণে বিশ্বকাপ শুরুর আগ থেকে যুক্তরাষ্ট্রে খেলতে আপত্তি জানিয়ে আসছিল ইরান। শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিলেও তারা যুক্তরাষ্ট্র নয়, বেস ক্যাম্প করেছে মেক্সিকোতে। এখন প্রশ্ন হলো, ইরান কি শুধু ফুটবল খেলছে নাকি বিশ্বমঞ্চে নিজেদের একটি বার্তা পৌঁছে দিচ্ছে?